পলিথিনের ব্যাগে ভরে ডাস্টবিনে ফেলে দেয়া হয়েছিল তাকে। চারপাশে ছিল ময়লা আর নানা ধরনের আবর্জনার স্তূপ। শুধু ফেলে দিয়েই ক্ষান্ত হয়নি কেউ, নবজাতকটির মাথা থেতলে দেয়া হয়েছিল পাথর দিয়ে। বাবুটাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল, পলিথিনে লাউ, কুমড়া, বিভিন্ন ফল ফলাদের সাথে। তাকে ফেলে দিয়ে শুধু তারা তাতেই ক্ষান্ত হয়নি, তাকে মারার জন্য তার পাথর দিয়ে মাথা আঘাত করা হয়েছে। উদ্ধার করার সময় দেখা যাচ্ছিল শিশুটির মাথার ভেতরের অংশ। উপস্থিত সবাই ধরে নিয়েছিল শিশুটি হয়তো আর বাঁচবে না। তার ব্রেন ম্যাটারটা দেখা গিয়েছিল এখানে যখন বাচ্চাটা উদ্ধার করে নিয়ে আসে। কিন্তু না, চিকিৎসকের মমতার কাছে হার মানে মৃত্যু। দীর্ঘ 4 মাসের চিকিৎসা, অস্ত্রোপচার আর অক্লান্ত সেবার পর শিশুটি সুস্থ হয়ে ওঠে। শিশুটি এখন দৌড়ায়, খেলে, কথা বলে, দুষ্টুমিতে মাতিয়ে রাখে পুরো ঘর। চট্টগ্রামের একটি স্নেহময় পরিবারে আদরের সন্তান হয়ে বেড়ে উঠছে ছোট্ট সেই শিশুটি। প্রায় 4 মাস চিকিৎসার পরে সে সুস্থ হয়, তাকে মাথার সার্জারি করা হয়, সে সম্পূর্ণ ভালো হয়। সেই বাচ্চাটা আমরা চট্টগ্রামের একটা সম্ভ্রান্ত বংশে ভোটের মাধ্যমে তাকে আমরা দিয়েছি। ওই বাবুটা এখন দৌড়ায়, বাবুটা এখন কথা বলে, বাবুটা এখন ঘরে ঝাড়ু নিয়ে করে, বাবুটা আসলে তার থালা বাসন নিয়ে দৌড়াদৌড়ি করে। এমন শতাধিক পরিত্যক্ত নবজাতকের জীবনের সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশ নবজাতক হাসপাতালের চিফ কনসালটেন্ট অধ্যাপক ডক্টর মুজিবুর রহমানের নাম। আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই, যে বা যারা যে কোনো কারণে হোক, সেটা পারিবারিক কারণে হোক, সামাজিক কারণে হোক, অর্থনৈতিক কারণে হোক, যে কারণে হোক, যদি কোনো বাবুকে আপনাদেরকে সমাজচ্যুত করতে হয় বা ডিসকার্ড করতে হয়, আপনারা ওদেরকে রাস্তাঘাটে ফেলে দিয়েন না, মানে ডাস্টবিনে ফেলে দিয়েন না। রাস্তায় রাখলে একটা পরিষ্কার জায়গায় রাখুন, যাতে অন্তত রাতের অন্ধকারে রাখান, রেখে আমাদেরকে ফোন দেন, যে প্রান্ততেই হোক আপনি ফোন দেন, আমরা বাচ্চাটাকে রিসিভ করে নিয়ে আসবো, বাচ্চাকে সম্পূর্ণ চিকিৎসা দেবো, তার আইনি ব্যবস্থা করবো। তাকে আমরা আইনি ব্যবস্থার মাধ্যমে তাকে একটা পরিবারের কাছে, সচ্ছল পরিবারের কাছে বেঁচে থাকার অধিকার তাকে দেওয়ার জন্য আমরা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবো। পরিত্যক্ত নবজাতকদের জন্য কাজ করার প্রেরণার কথা বলতে গিয়ে ডক্টর মুজিবুর রহমান স্মরণ করেন প্রায় 1 দশক আগের একটি ঘটনার কথা। হাসপাতালের এনআইসিইউতে এক নারী একটি নবজাতক রেখে একটু আসছি বলে চলে যান। এরপর ঘন্টার পর ঘন্টা কেটে গেলেও তিনি আর ফিরে আসেননি। পথ নবজাতকেরা আপনজন হবে না কোনো বিভাজন, তারা আমাদেরই সন্তান, আমাদেরই ছেলে, আমাদেরই মেয়ে, আমাদেরই বোন, আমাদেরই ভাই। তাদেরকে রাস্তাঘাটে ফেলে দেওয়া যাবে না, তাদের মাঝে কোনো ডিভাইডেশন তৈরি করা যাবে না। শিশুটিকে চিকিৎসা দিয়ে সুস্থ করার পর তার ভবিষ্যৎ নিয়ে ভাবতে শুরু করেন ডক্টর মুজিবুর রহমান। সেখান থেকেই শুরু হয় তার মানবিক উদ্যোগ। 2016 সালে তিনি প্রথম ডক্টর মুজিব নিউবর্ন ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন, কিন্তু স্বীকৃতি পান 2024 সালে। তারপর আমি 2016 সালে প্রথম এই ডাক্তার মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের জন্য তৎকালীন সরকারের কাছে আমি অ্যাপ্লিকেশন করি, আমাকে আসলে একটি নিবন্ধন দেওয়ার জন্য। আমাকে 1 বার 2 বার 3 বার করা হয়, কোনোভাবেই আর দেয়নি। পরে হতাশ হয়ে বসে আছি, কিন্তু কাজ বন্ধ করে নেই, কাজ অফ দ্য রেকর্ডে চলতেছিল। তারপরে ইন্টারিম সরকার আসার পর আমি যখন এটার নিবন্ধনের জন্য আমি অ্যাপ্লিকেশন করি, তখন আলহামদুলিল্লাহ এক্সেন্সি আসলে নিবন্ধন পেয়ে যাই। দীর্ঘ 8 বছর সরকারি স্বীকৃতি না পেলেও তিনি কাজ থামাননি। নিজ উদ্যোগে পরিত্যক্ত শিশুদের উদ্ধার, চিকিৎসা ও পুনর্বাসনের কাজ চালিয়ে গেছেন। গত 1 দশকে তিনি বহু পরিত্যক্ত নবজাতক উদ্ধার করেছেন। এর মধ্যে একটি শিশুর অবস্থা এতটাই সংকটাপন্ন ছিল যে তার পায়ের গোড়ালির অংশ কুকুরে খেয়ে ফেলেছিল। লোকজন শিশুটিকে মৃত ভেবেছিল, কিন্তু 120 দিনের চিকিৎসা ও কসমেটিক সার্জারির পর সেই শিশুটিও আজ স্বাভাবিক জীবনযাপন করছে। ডক্টর মুজিবুর রহমান জানান, শুধু গত বছরই সারা দেশে উদ্ধার হওয়া প্রায় 70 জন পরিত্যক্ত নবজাতকের মধ্যে 28 জনকে উদ্ধার করেছেন তিনি ও তার টিম। অধিকাংশ শিশুকেই মারাত্মক সংকটাপন্ন অবস্থায় পাওয়া যায়। এনআইসিইউতে নিবিড় পরিচর্যা, লাইফ সাপোর্ট ও বিশেষায়িত চিকিৎসার মাধ্যমে সেই সব শিশুদের ধীরে ধীরে সুস্থ করে তোলেন তিনি। কত শিশুদের নিয়ে কাজ করার অনেক সংগঠন আছে, কিন্তু কত নবজাতক নিয়ে, ক্রিটিক্যাল বাচ্চাদের নিয়ে কাজ করার এ থেকে আমি আরও বেশি অনুপ্রাণিত হয়েই আজ পর্যন্ত 72টা বাচ্চা বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করেছি, তাদের চিকিৎসা দিয়েছি, যারা মারা গিয়েছে তাদের দাফন কাফনের ব্যবস্থা করেছি। শিশুরা সুস্থ হওয়ার পর শুরু হয় তাদের জন্য নতুন পরিবার খোঁজার প্রক্রিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি শিশুর খবর প্রকাশ করা হলে হাজার হাজার পরিবার আগ্রহ প্রকাশ করে। কোনো শিশুর জন্য আবেদন জমা পড়ে 35,000 পর্যন্ত। আবেদনকারীদের মধ্যে অনেকেই দীর্ঘদিন ধরে সন্তানহীন দম্পতি।
এই বাবুগুলো পরিবারকে খুঁজতে হয় না, পরিবাররা ওদেরকে খোঁজে। যে বা যারা তাদেরকে ডিসকার্ড করে বা তাদেরকে রেখে দিচ্ছে বা তাদেরকে সমাজ থেকে বিতাড়িত করে দিচ্ছে, তাদেরকে নেয়ার জন্য শত শত পরিবার আছে। বাচ্চা নেয়ার জন্য সর্বোচ্চ 35,000 অ্যাপ্লিকেশন করেছে, আর সর্বনিম্ন 2,000, 2,500-এর নিচে কেউ নাই। এগুলা যাচাই বাছাই করতে আমার 2-3 মাস চলে যায়। তবে শিশু হস্তান্তরের আগে করা হয় কঠোর যাচাই বাছাই। আবেদনকারীর পারিবারিক পরিবেশ, আর্থিক অবস্থা, সামাজিক অবস্থান, কোনো অপরাধমূলক ইতিহাস আছে কিনা তা খতিয়ে দেখা হয়। সবশেষ আদালতের নির্দেশের মাধ্যমে শিশুটিকে আইনগতভাবে নতুন পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বাংলাদেশে পথ নবজাতকরা আর বিভাজিত হবে না, অর্থাৎ পথ নবজাতকরা আপনজন হবে না কোনো বিভাজন। ডক্টর মুজিবুর রহমানের আকুল আবেদন, নিরপরাধ নিষ্পাপ এই শিশুদেরকে যেন ফেলে দেয়া না হয়। কোনো কারণে লালন পালন সম্ভব না হলে যেন খবর দেয়া হয় তাদের। যে কোনো পথ নবজাতক বাংলাদেশে যে কোনো জায়গায় পাওয়া গেলে আমাদেরকে যেন খবর দেওয়া হয়। আমরা তাদেরকে সম্পূর্ণরূপে নিজ খরচে নিয়ে আসবো, তাদেরকে সম্পূর্ণরূপে চিকিৎসা দেব। সামাজিক ও নৈতিক অবক্ষয়ের এই অন্ধকারতম প্রান্ত থেকে উদ্ধার হওয়া এসব নবজাতকের নতুন জীবনের গল্প শুধু মানবতার গল্প নয়, এটি একজন চিকিৎসকের অবিচল মমতা, দায়িত্ববোধ এবং অসহায় শিশুদের প্রতি ভালোবাসারও গল্প। সেই গল্পের কেন্দ্রবিন্দুতে আছেন অধ্যাপক ডক্টর মুজিবুর রহমান, যিনি প্রতিটি পরিত্যক্ত শিশুর মধ্যে দেখেন একটি সম্ভাবনাময় ভবিষ্যৎ। মাইনুদ্দিন শামসুজ্জামান, ওয়ান ডিজিটাল ডেস্ক।